নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি ৪৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিশ্বরূপ দের সঙ্গে। আমরা যে জায়গায় বসে আছি সেখান দিয়ে এখন মেট্রো রেল চলছে, কিন্তু এই মেট্রো রেলের কাজ যখন চলছিল তখন দুর্গা পিটুরি লেন, আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখছেন, সেই দুর্গা পিটুরি লেনের ৫৬টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রায় ভেঙে পড়েছিল। বসবাসের অযোগ্য, তাদের হোটেলে নিয়ে রেখেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। বিশেষত এই বিশ্বরূপবাবুর চাপাচাপিতে তিনি প্রচণ্ড দৌড়ঝাঁপ করেছিলেন, অধিবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন। ৩বার ভাঙন হয়েছিল মধ্যরাতে, সেই ৩বারই আমরা বিশ্বরূপবাবুকে অধিবাসীদের পাশে থাকতে দেখেছি। প্রথমে বোধহয় ২২টা বাড়ি এফেক্টেড হয়েছিল। তারপর এখন ঠিক কি যে কাজ চলছে, কি ব্যাপার, কবের মধ্যে শেষ হবে, তিনি দাবি তুলেছে ১ বছরের মধ্যে। পুরো ব্যাপারটা নিয়ে একটু যদি বলেন। আসলে কলকাতার ইতিহাসে ৩০০ বছরেরও তো বেশি পুরনো শহর এই কলকাতা। কলকাতার ইতিহাসে এত বড় ডিজাস্টার, বিপর্যয় এর আগে কখনো ঘটেনি। মেট্রো রেল, যেটা হাওড়া থেকে শিয়ালদা ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা হয়ে যাচ্ছে, এই করতে গিয়ে আমাদের বউবাজার অঞ্চলে তিনবার বিপর্যয়ের সম্মুখীন হতে হলো। ৫২টা বাড়ি ধূলিসাৎ হয়ে গেল। দুটি পাড়া, দুর্গা পিটুরি লেন এবং স্যাকরাপাড়া লেন, ধ্বংসস্তূপে পরিণত হলো। এটাকে কেন্দ্র করে আরও ৪টি রাস্তা, বিবি গাঙ্গুলি স্ট্রিট, হিদারাম ব্যানার্জি লেন, মদন দত্ত লেন, গৌড় লেন বিপর্যয়ের মধ্যে পড়ল। আজকে প্রায় ১০০০-২০০ মানুষ ৫ মিনিটের মধ্যে সর্বশান্ত সর্বহারা হয়ে গেল। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কঠিন কাজ হচ্ছে সেই মানুষগুলোকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া। ফলে একদিকে মেট্রো রেল, একদিকে আমাদের সরকার, পৌরসভা, দিল্লি, কলকাতা, এই সব করতে করতে ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত প্রায় ইতিমধ্যে ৬-৭ বছর হতে চলল। আজকে মানুষগুলো এখনও ঘরে ফিরতে পারেনি। ভিটে মাটিহীন মানুষগুলোর মধ্যে ৪০ জন মানুষ প্রায় মারা গেল, অর্থাৎ ভিটে মাটিতে ফিরতে পারলো না, তার আগেই তারা মারা গেল। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমার এক পৌর প্রতিনিধি হিসাবে আমার একটাই চ্যালেঞ্জ, যে এই মানুষগুলোকে কত দ্রুত তাদের ভিটে মাটিতে ফিরিয়ে দেওয়া যায়। এই নিয়ে অনেক তদবির তদারকি চলছে, মুখ্যমন্ত্রী অবধি গেছে, মুখ্য সচিব। এখন মাননীয় মেয়র সাহেব হস্তক্ষেপ করেছেন, তিনি কেএমআরসিএলকে বলেছেন ১ বছরের মধ্যে যাতে বাড়িগুলো তৈরি হয়। অর্থাৎ আমরা সবাই চেষ্টা করছি ২০২৭-এর মধ্যে যাতে বাড়িগুলিকে তৈরি করে ওই ভিটে মাটিহীন মানুষগুলোকে আবার ফিরিয়ে আনা যায়, তারই চেষ্টা করা। কাজ এগোচ্ছে, চলছে। তবে ওই যে যতক্ষণ পর্যন্ত মানুষগুলো তাদের ভিটে মাটিতে ফিরতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত হাউতাস থেকেই যাচ্ছে। আমাদের একটাই কাজ, দ্রুত সেই কাজগুলোকে করা। তুমি কতটা আশাবাদী? আশা নিয়েই তো বাঁচতে হবে, মানুষগুলোকে তো ফেরাতে হবে। এই যে এখন এসআইআর ক্যাম্প চলছে, তাদের কি অবস্থা? তাদের অবস্থা জটিল। এই তো আমি ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করেছি যে অন্তত এখানে একটা স্পেশাল ক্যাম্প করার জন্য শনি রোববার। সেই মানুষগুলো কেউ বাগুইয়াতে আছে, কেউ বেলেঘাটায় আছে, কেউ অন্য জায়গায় আছে, সেখান থেকে এসে ক্যাম্পে যোগ দিক। আজকে বোঝে স্কুল, কলেজ, অফিস, কাছারি, দোকান, শুধু বসত বাড়ি কেন, ওখানে অনেক দোকান ছিল, তাদেরও অবস্থা খুবই ভয়াবহ। মানে চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন কি দুর্বিষহ যন্ত্রণা তাদের। এটা একটা খুব ভাইটাল ইস্যু এখানে তোমার এই ওয়ার্ডে, যে যারা এখন মূল হয়ে চলে গেছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তাদের এসআইআর, এটা নির্বাচন কমিশন কি রাজি হয়েছে? তো মুখে কথা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা না ডিক্লেয়ার করছেন ততক্ষণ পর্যন্ত তো একটা লড়াই চলবে। অনেক ধন্যবাদ বিশ্বরূপ বাবু।